প্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারে। আপনারা যারা আমাকে দেখছেন কাছের এবং দূরের, আশা করি সকলেই ভালো আছেন এবং নিশ্চয়ই ভালো থাকবেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন এবং বর্তমান ৩০ জন কর্মকর্তা, তাদের বিরুদ্ধে দুটো মামলা আইসিটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল থেকে দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেফতারের জন্যে পরোয়ানাও জারি করা হয়েছে। সেই বিষয়ে সরাসরি বিষয়টা এই জন্যই তুললাম যে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা, এই সুরক্ষার জন্যে এখন পর্যন্ত একমাত্র যে প্রতিষ্ঠান টিকে আছে সুদৃঢ়ভাবে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু এই মামলার চরিত্র বিশ্লেষণে একটা বিষয় মনে হচ্ছে যে এর একটা উদ্দেশ্য কেন জানি সম্পূর্ণভাবেই বাংলাদেশ সেনাবাহিনীকে লক্ষ্য করে। সেই লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া এবং তার যে ভাবমূর্তি সেটাকে ক্ষুণ্ণ করা। কেন কথাটাকে আমি এইভাবে বলছি সেটা হচ্ছে যে দেখুন, ব্যক্তি যদি অপরাধ করে কোনো প্রতিষ্ঠানের ভেতরে বসে, অবশ্যই সেই ব্যক্তির বিচার হবে। একটা দেশে কোনো ব্যক্তির কোনো অপরাধ, সে যেই চেয়ারেই থাকুক না কেন, অপরাধ সে অপরাধের বিচার হতে হবে এবং একজন সাধারণ নাগরিকেরও বিচার হতে হবে। বাংলাদেশ সামরিক বাহিনীর সাথে যুক্ত কর্মকর্তা থেকে একজন সিপাহী এই একই কাঠামোভুক্ত। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে অভিযোগগুলো, গুম খুনের অভিযোগ আনা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় করা, যার সাথে বলা হচ্ছে অভিযোগে এই সব কর্মকর্তারা যুক্ত ছিলেন এবং তারা সেইখানে ভূমিকা পালন করেছেন। এখানে কি একটা প্রশ্ন আসবে না যে শুধুই কি এই গুম খুনের সাথে সামরিক বাহিনীর ওই সময়ের বিগত 15-16 বছরে যে আওয়ামী লীগ সরকারের সময় যে কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন বিভিন্ন কাঠামোতে, তারাই দায়ী? এই প্রক্রিয়ার সাথে রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা নেতৃত্বের ভূমিকা কিভাবে উল্লেখ করা হবে এবং তাদেরকে কিভাবে বিবেচনায় আনা হবে অপরাধের জায়গাটাতে, এই প্রশ্ন থাকছে। সেই সাথে থাকছে যে পুলিশ বাহিনী যুক্ত ছিল এখানে নাকি ছিল না? নিশ্চয়ই ছিল। সিভিল ব্যুরোক্রেসি, যেটা সিভিল ব্যুরোক্রেসির অসংখ্য লাইন পিপল, যেটাকে বলি আমরা, মিনিস্ট্রি হোমস অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়, অথবা এমন হতে পারে অন্য কোনো মন্ত্রণালয়েরও অনেকে যুক্ত থাকতে পারে। পুরো বিষয়টাই হচ্ছে ইনভেস্টিগেশন সাপেক্ষে। এখন এই মামলাটায়, এই যে দুটো মামলায় দেখা যাচ্ছে শুধু সামরিক কর্মকর্তারা, তারা ডিজিএফআইতে কেউ ছিলেন, কেউ র্যাবে ছিলেন, কেউ সেন্ট্রাল যে স্ট্রাকচার সেখানে নানাবিধ কমান্ডে ছিলেন। তাদেরকে লক্ষ্য করে কেন, মানে শুধু সামরিক বাহিনীর লোকদেরকে, কর্মকর্তাদের লক্ষ্য করে কেন এই মামলা? এবং এই জায়গাটা হচ্ছে যে সেই মামলায় তাদেরকে সিভিল প্রশাসনের আওতায় বিচার করতে হবে। এই পুরো প্রক্রিয়াটা একটা যে দিক নির্দেশ করছে যে সিভিল প্রক্রিয়াটা আর সামরিক যে বাহিনীর প্রক্রিয়াটা মুখোমুখি দাঁড়িয়ে গেল। এই যে সামরিক বাহিনীকে সিভিল
বেসামরিক প্রশাসনের মুখোমুখি দাঁড় করানো, এটা কখনোই বাংলাদেশের জন্য শুভ নয়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সামরিক বাহিনীতে চেইন অফ কমান্ড থাকে। কমান্ড যদি কেউ না মানে, তাহলে তার ওই না মানার যে ধারা, সেই বলে তার কোর্ট মার্শাল হবে। সেখানে সর্বোচ্চ কী শাস্তি, সেটা সামরিক বাহিনীর নিয়ম অনুযায়ী হবে। সামরিক বাহিনীর যে কোনো কর্মকর্তাদের বিচার সামরিক কাঠামোতেই হওয়া বাঞ্ছনীয়। তা না হলে সামরিক বাহিনীতে যত সদস্য আছে, নিচে সিপাহী থেকে সর্বোচ্চ জায়গায় যে সুপ্রিম কমান্ড, সবার ভেতরে একটা অবিশ্বাস তৈরি হবে যে এই চেইন অফ কমান্ডটা তাহলে কি কথার কথা? কেননা আজকে যে ঘটনাটা ঘটবে, ঘটাতে সচেষ্ট বেসামরিক প্রশাসন থেকে, সেটা হচ্ছে বিপজ্জনক। আমরা যারা নাগরিক, যারা সুবিধাবাদী নাগরিক না, যারা দেশের বাইরে বসে উস্কিয়ে দেই না বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটকে, রাজনৈতিক প্রেক্ষাপটকে অথবা নিয়মতান্ত্রিক ধারাগুলোকে, যে দেশ গোল্লায় যাক, আমরা ভালো থাকি, সেই সব মানুষেরা অবশ্যই এই কথাটি তুলব প্রশ্ন আকারে, যে কেন এই প্রক্রিয়াটি নেওয়া হচ্ছে এভাবে। এই প্রক্রিয়ার বিপক্ষে বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে এবং সকল সচেতন নাগরিক ওই জায়গায় আসবে যেখানে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে, আমাদের সন্তানদের পক্ষে অবশ্যই সুদৃঢ়ভাবে থাকব। আজকে যদি কোনো বিদেশি উদ্দেশ্যে অথবা মদতে তাদের টাকা পয়সা খেয়ে কোনো উস্কানিদাতারা এই ভূমিকায় নামে, সেটাকে প্রতিহত যেমন করা দরকার সামগ্রিকভাবে, একই সাথে কেউ যদি বেসামরিক প্রশাসনে থেকে বুঝতে ব্যর্থ হয় যে এই প্রক্রিয়াটিকে গ্রহণ করে সামরিক বাহিনীর সেনা কর্মকর্তাদের যারা ধারণা করা হচ্ছে যুক্ত ছিল গুম খুনে, তাদেরকে সিভিল প্রশাসনের আওতায় এনে বিচার করা, তাহলে বুঝতে হবে যে সামরিক বাহিনীর মাঝে যে চেইন অফ কমান্ড, সেইটা নষ্ট হয়ে যাবে। এটা নষ্ট হওয়া মানে হচ্ছে সামরিক বাহিনীর যে ভাবমূর্তি, সেটা নষ্ট হবে। ভিতরে কর্মকর্তারা নানাভাবে ভীত হবেন, সিপাহীরা ভীত হবেন, এবং বহির্বিশ্বে বাংলাদেশ সামরিক বাহিনীর ভাবমূর্তি এখন হবে, ও তোমরা তো আসলে খুনি। জাতিসংঘের শান্তি মিশনে আমাদের যেই বিশাল সংখ্যক সামরিক বাহিনীর সদস্য এবং কর্মকর্তা মিলে যে ভূমিকা পালন করে এসেছে এবং করছে, সেই জায়গাটাও হুমকির মুখে পড়বে। এই যে সামগ্রিক হুমকির জায়গাটা, এবং একটা কথা না বললেই না, এখন এই সময়টায় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ওই সীমান্ত ধরে, মায়ানমারের সীমান্ত ধরে উত্তেজনা আছে। সুতরাং বাংলাদেশের সামরিক নিরাপত্তার শক্তিকে কারা আঘাত করতে চায়, কেন আঘাত করতে চায়, এই প্রশ্ন তো আমরা করবই এদেশের নাগরিক হিসাবে, সচেতন মানুষ হিসেবে। এই প্রশ্নটাই করে যাচ্ছি এইভাবে যে কোনোভাবেই সামরিক বাহিনীর চেইন অফ কমান্ডকে অমর্যাদা করা যাবে না। কোনোভাবেই সামরিক বাহিনীর সদস্যরা অপরাধে যদি অভিযুক্ত হয়ে থাকেন, সেই অভিযোগটাকে প্রমাণ না করার আগে তাদেরকে দোষী সাব্যস্ত করে ট্রায়াল করা যাবে না মিডিয়া। কোনোভাবেই তাদেরকে পুলিশের মধ্য দিয়ে হেনস্থা করে ওই বেসামরিক আদালতে নিয়ে নানা রকম ডিম ছোড়া কিংবা বুলিং করা অথবা অন্যভাবে অশোভনভাবে অমর্যাদা করা, সেটা যাবে না। মনে রাখতে হবে, আমাদেরই সন্তানেরা, আমাদেরই ভাইয়েরা, তারা বাংলাদেশ সামরিক বাহিনীতে যুক্ত হয়ে এই দেশের সুরক্ষার জন্যে ভূমিকা পালন করছে।
করে এসেছে এবং আগামীতে তারাই করবে। যারা মাঠে রাজনৈতিকভাবে বড় বড় কথায় বকওয়াজ করে, ক্যান্টনমেন্ট গুড়িয়ে দাও, ভেঙে দাও, অমুকের মাথা ছেঁটে ফেলো, ভেঙে ফেলো, এরা হচ্ছে একটা দুষ্ট চক্র, এরা হচ্ছে একটা দুষ্ট শক্তি। এদের সঙ্গে যুক্ত হয়েছে কিছু ইউটিউবার, তারা মনে করছে তারা বড় দার্শনিক এবং বাংলাদেশকে তারা যেভাবে পরিচালিত করতে চায় সেভাবে পরিচালিত করবে। সেই জায়গাটাকে প্রতিবাদের এখন খুবই চূড়ান্ত সময়। এজন্যেই চূড়ান্ত সময়, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতাকে যদি সুরক্ষা দিতে হয়, জনগণকে যদি নিরাপত্তা দিতে হয়, তাহলে এই একটিমাত্র প্রতিষ্ঠান এখন টিকে আছে, বাংলাদেশ সেনাবাহিনী। জয় হোক বাংলাদেশের, বাংলাদেশ সামরিক বাহিনীর সন্তানেরা ভালো থাকুক, তারা তাদের ভূমিকা সঠিকভাবে পালন করুক। আর সবশেষে এইখানে অবশ্যই কেউ যদি অপরাধ করে, ব্যক্তির অপরাধ যেন প্রতিষ্ঠানের অপরাধ হিসাবে গণ্য না করা হয়। ব্যক্তির অপরাধ যদি হয় প্রমাণিত, তাহলে ব্যক্তি যেই প্রতিষ্ঠানে কাজ করেছে সেই প্রতিষ্ঠানকে বিলুপ্ত করা হচ্ছে। মাথা ব্যথা, মাথাটা গর্দান থেকে ছেঁটে ফেলো, এইটা কোনো নীতি হতে পারে না। কোনো রাষ্ট্র এভাবে পরিচালিত হতে পারে না, কোনো রাষ্ট্র এভাবে টিকে থাকতে পারে না। এই কথাটি সম্পূর্ণভাবে মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আরও অনেকগুলো ইস্যু আছে যেগুলো নিয়ে বিস্তারিত কথা বলা দরকার। আমি আসবো আপনাদের সামনে কথা বলতে। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকুন, আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারের সাথে যুক্ত থাকুন। শুভকামনা সবার জন্যে। জয় হোক মানুষের, জয় হোক বাংলাদেশের, এদেশের সকলের।